নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমি আপনাদের সঙ্গে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টক নিয়ে আলোচনা করেছি। কিছু কিছু স্টকের নাম আপনাদের দিয়েছি, যদিও এখানে একটা ডিসক্লেমার দেওয়া খুব প্রয়োজন যে নতুন গাইডলাইন অনুসারে কোনো স্টক আমরা এটা কোনো রেকমেন্ড নয়। কিছু স্টক সম্বন্ধে শুধু আপনাদের জাস্ট এই স্টকটা কী ধরনের স্টক আমার ভালো লাগছে এইটুকু আপনাদের জানানো। এটা কোনো কেনার রেকমেন্ড নয়। আপনার যদি মনে হয় যে আপনি কোনো স্টক কিনবেন, তার জন্য যারা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট অথবা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছেন তাদের সঙ্গে কথা বলবেন, বা আপনার নিজের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে কথা বলে তবে স্টক আপনি কিনবেন বা কেনার কথা চিন্তা করবেন। আমরা এটা খালি কয়েকটা স্টক যেরকম আগে লার্জ ক্যাপ স্টক এবং মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করেছি, সেরকম কিছু স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। সেই আলোচনা আমার যে কেন ভালো লাগে, কি লাগছে, কি হতে পারে, স্টকটার ভবিষ্যৎ কি আছে, স্টকটা নয় কোম্পানিটার আর কি, যে কোম্পানিটা কি কাজ করে, এগুলোর সঙ্গে আপনাদের নিয়ে একটা সুন্দর সময় আমরা কাটাবো। কিন্তু এই যে স্টক আপনি কিনবেন, স্টক তো কিনবেন, কিন্তু স্টক কেনার জন্যও তো আপনার একটা প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্ম নিয়েও আমরা একটা আলোচনা করব। আপনারা যারা মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে চান সত্যিকারের, দেখুন আমরা সবাই ট্রেডিং করি, কিন্তু ওয়েলথ ক্রিয়েশন তো একটা আর্ট। আমরা মার্কেটে আসি টু ক্রিয়েট ওয়েলথ। এখন ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে আপনাকে স্টক সিলেকশনটা একটু ভালো করে বুঝতে হবে। এখন স্টক সিলেকশন করলেই যে সেটা যে পরবর্তীকালে মাল্টিব্যাগার হবে এগুলো কেউ জানে না, নোবডি নোজ। বাট আপনি ভালো স্টক আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এখন অপরচুনিটি সব জায়গায় আছে, তবে আজকের অপরচুনিটি আমরা কোথা থেকে খুঁজব? যে আজকের যেটা স্মল ক্যাপ, আগামী দিনে সেটাই মিড ক্যাপ বা লার্জ ক্যাপ হবে। তাহলে স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপের যে আপনার পথ চলা, সেই পথ চলায় যদি আপনি তার সঙ্গী হতে পারেন, তাহলেই আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন। কারণ যে স্মল ক্যাপ ছিল সে যদি লার্জ ক্যাপ হয়, সে যখন বাড়বে, আপনি যখন কিনেছেন সে যখন লার্জ ক্যাপ হবে, আপনিও তার সঙ্গে একটু বাড়তে পারবেন। তো এইভাবে আমরা একটা পথ চলা শুরু করতে পারি। কিন্তু এই পথ চলায় আপনার একজন নির্ভরযোগ্য সঙ্গীরও দরকার। তো আজকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো এরকম এক নির্ভরযোগ্য সঙ্গী, একটা ট্রেডিং প্ল্যাটফর্ম ব্লিঙ্কএক্স। এই ব্লিঙ্কএক্স এর সবথেকে বড় সুবিধাটা হচ্ছে যে এটা খুব সিম্পল, সেফ এবং সিমলেস, স্মার্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অ্যাফোর্ডেবল, মানে আপনার খরচার মধ্যে এটা পড়বে। এবং ব্লিঙ্কএক্স আপনাকে প্রোভাইড করে ফ্রি রিসার্চ কল, যে আপনি ওদের থেকে ফ্রি রিসার্চ কল পাবেন, এবং ওরাই আপনাকে গাইড করবে যে কোথায় আপনি এন্টার করবেন, কোথায় স্টপ লস দেবেন, কোথায় আপনার বেরিয়ে যাওয়া উচিত। তো আপনি শুধু একটা প্ল্যাটফর্মই পাচ্ছেন না, আপনি একটা নির্ভরযোগ্য বন্ধু পাচ্ছেন, যে আপনার এই এগিয়ে যাওয়ার সঙ্গী হবে। এখন ব্লিঙ্কএক্স এই মুহূর্তে একটা জিরো ব্রোকারেজ প্ল্যান অফার করছে। এই জিরো ব্রোকারেজ প্ল্যান মানে এই প্ল্যানের মধ্যে আপনি 2 মাসের কমপ্লিটলি কোনো ব্রোকারেজ নেই, 2 মাস, ফর 2 মান্থস। এই প্ল্যানটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি এনএসি এফও, ইকুইটি, ডেলিভারি, ইন্ট্রাডে, কারেন্সি এবং আইপিওতে যত খুশি ট্রেড 2 মাসের জন্য বিনা ব্রোকারেজে করতে পারবেন। তো এটা আপনার জন্য একটা বড় সুযোগ। এবং অলসো যদি আপনি অপশানে কাজ করেন, তাহলে এদের একটা ফ্ল্যাশ ট্রেড ফিচার আছে। এটা একটা গেম চেঞ্জার হতে পারে আপনার জন্য। এটা হচ্ছে, এতে 3টে ক্যাটাগরিকে বেস্ট 5 কন্ট্যাক্ট ওরা দিয়ে দেয়। কিসে দিচ্ছে? একটা দিচ্ছে হচ্ছে এটিএম, অ্যাট দ্য মানি, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং দ্য মোস্ট ট্রেডেড কন্ট্যাক্ট। এই 3টে ক্যাটাগরিতে সবচেয়ে 5টা বেস্ট কন্ট্যাক্ট আপনার সামনে দিচ্ছে। মানে আপনাকে আর খুঁজতে হচ্ছে না, এটা আপনার পক্ষে খুব ইজি হয়ে যাচ্ছে। এর থেকে একটা কিছু খুঁজে নিয়ে
সেটা নিয়ে আপনি আপনার মতো করে ট্রেড করতে পারবেন। এটা আপনার সময়ও বাঁচছে এবং খুব সিমলেস হচ্ছে ব্যাপারটা। তা আর দেরি করবেন না, তো এখনই আপনি ব্লিঙ্কএক্স ট্রাই করতে পারেন। আমার ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে ব্লিঙ্কএক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি এখনই যান এবং 2 হোল মানে 2টো পুরো মাস যত খুশি ট্রেড বিনা ব্রোকারেজে করবার জন্য এখনই আপনি ব্লিঙ্কএক্সকে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আর দেরি করবেন না, ইউ ক্যান ওপেন ইউর অ্যাকাউন্ট টুডে অনলি। যাই হোক, আজকে কটা স্টক আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, স্মল ক্যাপ কোম্পানি। তাদের বেশিরভাগই হয়তো আপনারা জানেন, তবুও আপনাদের জন্য কটা স্টকের কিভাবে স্টকগুলো কি হতে পারে। এই যে মার্কেট, ধরুন মার্কেট তো নিফটি মোটামুটি একই জায়গার মধ্যে গত 1 মাস ধরে ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ঘুরে যাচ্ছে। যদিও অনেকে ভয় পাচ্ছেন যে ট্রেড ডিল যদি না হয় মার্কেট অনেক পড়ে যেতে পারে, হতেই পারে। আবার ট্রেড ডিল হলে মার্কেট নতুন হাইও দেখতে পারে। এই সবের মধ্যে যদি আপনাকে 10-20 বছরের জন্য কোনো স্টক নিয়ে ভাবতে হয়, কোনো স্টকগুলো ভালো থাকবে কি না, কী ধরনের ব্যবসা আছে, সেই সব নিয়ে কয়েকটা স্টক নিয়ে আমরা আলোচনা করি। এরমই 10টি স্টক নিয়ে আমরা আলোচনা করব। তো সেই হিসাবে আমার প্রথম স্টক অম্বর এন্টারপ্রাইজ। আপনারা নাম শুনেছেন, হিটিং এবং ভেন্টিলেশন ইকুইপমেন্ট তৈরি করে কোম্পানিটা। এখন দেখুন, আমরা তো দাম নিয়ে কিছু বলছি না, তবে কোনো স্টককে আজকালকার দিনে না সবচেয়ে ভালো মেথডটা আপনারা পেয়ে গেছেন। মেথডটা হচ্ছে এসআইপি। তো কোনো স্টক আপনি একবারে কিনবেন না। ফর এভরি ডিপ আপনি মনে করলে আপনার মতো করে, যখন আপনার ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট বলবেন সেই হিসাব করে আপনি আপনার মতো করে স্টকটা নিয়ে ভাবতে পারেন। তো অম্বর এন্টারপ্রাইজ এই স্টকটাকে আপনি চিন্তা ভাবনা করতে পারেন, এই স্টকটা নিয়ে আপনি একটু পড়াশোনা করতে পারেন। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, এই কোনোভাবে এই ভিডিও কোনো স্টক আপনাদেরকে বাই রেকমেন্ডেশন বলে ধরবেন না। জাস্ট ইটস আ এডুকেশনাল পারপাসে কিছু স্টক নিয়ে আমাদের আলোচনা। দ্বিতীয় স্টক হচ্ছে কেনস টেকনোলজি। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং আপনি জানেন কেনস টেকনোলজি করে। নতুন ধরনের মানে নতুন যুগের স্টক। আমার মনে হয় স্টকটা খুব ভালো পারফর্ম করতে পারে পরবর্তীকালে। কোম্পানি এখনও পর্যন্ত, যদিও ভ্যালুয়েশন কিঞ্চিত বেশি বলে আমার মনে হয়, সুতরাং কেনা করি ব্যাপার নয়। যখন ভ্যালুয়েশন পড়বে বা এসআইপি এরম কিছু ভাবলে আপনারা আপনাদের নিজেদের যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কথা বলে স্টকটা নিয়ে ভাবতে পারেন। তৃতীয় স্টক আমার, এটা হচ্ছে অনুপম রসায়ন। কেমিক্যালে আপনি দেখেছেন কয়েক বছর আগেই স্টকটা লিস্টেড হয়েছে, আইপিও এসছিল। আমার মনে হয় যেটা নিয়ে কাজ করছে এর ভবিষ্যৎ ভালো আছে, স্টকটাকে আপনারা নজরে রাখতে পারেন। আমার 4 নম্বর স্টক একটা খুব ইন্টারেস্টিং স্টক, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। এটা স্টেনলেস স্টিলের ওপর সাধারণত কাজ করে, খুব অল্প মার্কেট ক্যাপের স্টক। তো স্টকটাকে আপনি একটু দেখতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটা কোম্পানি যদি ভালো করে তাহলে স্টকটাও পরবর্তীতে ভালো কিছু করতে পারে। আমার 5th স্টক, এটা আমি আগে দিয়েছিলাম, যে সময় দিয়েছিলাম জেনসার টেকনোলজিস। আপনারা যারা আমার ভিডিও গত 3 বছর ধরে দেখছেন তারা জানেন যে 23 সালে এই স্টকটা আমি আইডেন্টিফাই করেছিলাম যে স্টকটা ভালো কিছু করতে পারে, ব্যবসা ভালো হচ্ছে। তখন দাম 200 টাকা ছিল, এখন তো অনেক বেশি। যাই হোক, এই স্টকটা আমার মনে হচ্ছে এর অপরচুনিটি এখনই শেষ হয়ে যায়নি। আপনাকে ওয়েট করতে হবে। ওই যদি কোনো কারণে মার্কেট পড়ে যায়, বেশ নিচের দামে আসে, তখন আপনি এইসব স্টকগুলো নিয়ে আপনার মাথায় থাকলো, তখন আপনি এই স্টকগুলো দেখতে পারেন। 6 নম্বর কোম্পানি, আপনারা জানি না কয়জন নাম শুনেছেন, ইনভেস্টুরাস নলেজ সলিউশন। এই কোম্পানিটা কি করে, এ হচ্ছে আপনার নতুন ধরনের কোম্পানি, হেলথ টেক সার্ভিস প্রোভাইড করে আপনার ইয়েতে আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান কিছু দেশে। মানে ওদের হেলথ কেয়ার যে সার্ভিসগুলো সেগুলো টেকনোলজির মাধ্যমে যে প্রোভাইড করে,
সিমিলার কিছুটা কাজ আরেকটা কোম্পানি করে, আপনি জানেন আমেরিকায় করে শুধুমাত্র, সেটা হচ্ছে স্যাজিলিটি। এটাও অনেকটা ওই ধরনের কাজ করে আর কি। আমার 7 স্টক হচ্ছে, বহুদিন স্টকটা একই জায়গায়, বিরক্ত হয়ে যেতে পারেন, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে, নতুন মানে অন্য টাইপের স্টক। পাবলিশিং কোম্পানি সাধারণত মার্কেটে আমি জানি না, যেরকম এককালে অনেক স্টক, অনেক ধরনের, অনেক ইন্ডাস্ট্রি স্টক মার্কেটে চলতো না, সেরকম যেরকম এখন পাবলিশিং কোম্পানি আমি জানি না কি হবে। কিন্তু নবনীত এডুকেশন ওয়ান অফ দ্য বিগেস্ট নেম, যারা এই সমস্ত পড়ার বই টই ছাপে আর কি, ভালো কোম্পানি, ভালো কাজ করছে, কিন্তু কম দাম, যাই হোক স্মল ক্যাপ স্টক, এটা আপনি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখতে পারেন। ওয়াচ লিস্টে রাখবার মতো স্টক, যদিও স্টকটার 1-1.5 বছরে সেরকম কোনো পারফরমেন্স নেই। 8 নম্বর স্টক হচ্ছে আমার গ্র্যাভিটা ইন্ডিয়া। রিসাইক্লিং জানেন এখন একটা মস্ত জিনিস, এরা লেড কপার এগুলোতে সব রিসাইকেল করে আর কি, যাতে এটাকে আবার ইউজ করা যায়। বলতে পারেন এই কোম্পানিটা ভারতবর্ষে এই ধরনের কাজের জন্য রিসাইকেল লিডার। তো একে আপনি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন। ওয়াচ লিস্টে রাখার মতো শেয়ার। ওয়াচ লিস্টে কোম্পানিটাকে দেখবেন 3-4টে কোয়ার্টার কীরকম রেজাল্ট করছে, কী ধরনের কাজ করছে, ইন্টারেস্টিং নানা রকম জায়গায় কাজ করে, নতুন জব নানা ধরনের এদের আসছে আর কি। তো এই কোম্পানিটাকে অবশ্যই আপনি মাথায় রাখবেন। 9 নম্বর স্টক হচ্ছে একটা বিউটি প্রোডাক্ট, বিউটি ঠিক নয়, আপনি জানেন যে আমাদের সোসাইটি যেরকমভাবে বাড়ছে, আমরা যেদিকে যাচ্ছি, তাতে লেডিস ফ্যাশন একটা বড় জায়গা। সেই হিসাবে গো ফ্যাশন লেডিসের লোয়ার ওয়্যার তৈরি করে, মানে যেরকম আমার বহু জায়গায় আমি যখন প্রথম যে নতুন নতুন কোম্পানিগুলো এসছে যারা লিপস্টিক বানায় বিভিন্ন ধরনের, যদি আপনি যান আপনাদের, আমরা ছোটোবেলায় যারা এসছি তারা জানি খয়েরি মানে খয়েরি, লাল মানে লাল, লালের যে আরও 50টা-60টা সেট থাকতে পারে, এই সব দোকানে গেলে আপনি দেখতে পাবেন। সেরকম লোয়ার অ্যাপারেলস, মানে লোয়ার যে আপনি পরছেন তার যে কত রকমের ভ্যারাইটি হতে পারে, এই সব দেখতে গেলে এর এমনি মানে এটার নাম হচ্ছে গো কালার্স, আপনারা জানেন, সেটার শেয়ারের ইয়েতে নাম আছে গো ফ্যাশন। তো এই স্টকটা আপনি মাথায় রাখতে পারেন, নতুন দিনের স্টক। সাধারণ এখনকার আমাদের দেশ আপনি জানেন খুব যুব দেশ, মানে আমাদের গড় বয়স খুব কম, তো এখানে নিউ জেনারেশন অনেক বেশি, তাদের জন্য তারা এইসবে যাচ্ছে, তারা নতুনভাবে পৃথিবীটাকে দেখছে, তো তাদের জন্য এই সব কোম্পানিগুলো খুব ভালো ব্যবসা করবে বলে আমার মনে হয়। তো এই স্টকটাকে আপনি আপনার ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন। আমার শেষ স্টক এমন একটা কোম্পানি যেটা আমি 3 বছর আগে একদম মানে 2-5 টাকায় দাম ছিল, তখন সেই অবস্থায় রেকমেন্ড করেছিলাম যে আপনারা এই স্টকটাকে ওয়াচ লিস্টে রাখবেন বলে বলেছিলাম। সেই কোম্পানিটা এখন একটু বেড়েছে, তাও মনে হয় যে ধরনের কাজটা কোম্পানিটা করছে তাতে আরও বাড়তে পারে বলে আমার ধারণা, মানে এর ব্যবসা আরও বৃদ্ধি পাবে। সেটা শেয়ারের কী হবে আমার জানা নেই। ব্যবসা হিসাবে আপনি আপনার ওয়াচ লিস্টে কোম্পানিটাকে অবশ্যই রাখবেন। কোম্পানিটার নাম হলো জেপি পাওয়ার। জেপি পাওয়ার এখন মনে হয় এখনও যা দাম তা যথেষ্ট কমই আছে, মানে টাকার হিসাবে। যে সময় 2 বছর আগে যখন দিয়েছিলাম তখন একদমই কম দাম ছিল। তবে আমার মনে হয় স্টকটা রাখতে পারেন, জাস্ট ওয়াচ লিস্টে দেখে একটু ফলো করার মতো স্টক। এই 10টা স্টক নিয়ে আপনাদের সঙ্গে সময়টা কাটলো। এই 10টা স্টকই আমার মতে ভালো স্টক, ফান্ডামেন্টালি মোটামুটি ভালো স্টক, এবং এর ব্যবসার আরও উন্নতির জায়গা আছে বলে আমার মনে হয়। সেই হিসাবে এই স্টকটা অন্তত আপনার ওয়াচ লিস্টে থাকার দাবি করে। আপনি ওয়াচ লিস্টে এটা ওয়াচ করতে পারেন, দেখতে পারেন স্টকগুলোর মুভমেন্ট কীরকম হচ্ছে। এবং যদি কোনো দিন ভাবেন এই স্টক নিয়ে আপনি ইনভেস্টমেন্টে যান, তবে অবশ্যই আমার কথায় একদমই যাবেন না। আপনার যিনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে বা সেবি রিসার্চ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে তবে আপনি এই স্টকগুলো নিয়ে ভাববেন। আশা করি এই প্রোগ্রামটা আপনার এই এপিসোড অফ
আমার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটা আপনার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটু এই এপিসোডটাকে লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।